অসুন্দর চেহারা বা বাজে কর্কশ বাজে গানের স্বর বোঝাতে বা অপশক্তির কিছু বোঝাতে, অর্থাৎ শয়তানের প্রতীক হিসেবে বা ভয়ঙ্কর কিছু বোঝাতে আমাদের চোখের সামনে এই বিশ্রী নোংরা কর্কশ কণ্ঠের পাখিটা চলে আসে। তবে এই বিশ্রী নোংরা কর্কশ কণ্ঠের এই পাখিটি কি আসলে খুব খারাপ? আসলে এক কথায় বললে এই পাখিটিকে নিয়ে আমরা যা ভাবি, এই পাখিটি আসলে ঠিক তার উল্টো। একে নিয়ে শুধু আপত্তিকর কথাই নয়, বরং নানান সুন্দর কথাও রয়েছে। যেমন পরিষ্কার টলটলে স্বচ্ছ জল আর তার স্বচ্ছ চোখ বোঝাতে কাকের চোখের সঙ্গে তুলনা করা হয়। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। জীবনানন্দ দাশও কাক হয়ে আবার ফিরে আসতে চান এই বাংলায়। আবার বুদ্ধি থাকলে উপায় হয় কথাটা বোঝাতে বুদ্ধিমান কাকের গল্পটা ছোটবেলায় ছোটদের জন্য তৈরি করা হয়েছিল ঠিকই, যা আমরা সকলেই ছোটবেলায় কম বেশি শুনেছি। আমরা পড়েছি সত্যজিৎ রায়ের সায়েন্স ফিকশনের গল্প করভাস, যেখানে দেখানো হয়েছে একটা সামান্য পাতিকা কতটা বুদ্ধির অধিকারী হতে পারে। এখানে বলে রাখি, করভাস হলো কাকের বৈজ্ঞানিক সম্মত নাম। নমস্কার, আমি অনন্যা। আমি বলছি এই বুদ্ধিমান এবং প্রকৃতির জন্য একটা অতি প্রয়োজনীয় পাখি, যার নাম কাক। কাকের সম্পর্কে কথা, যাকে বলা হয় দ্য স্মার্টেস্ট বার্ড অন দ্য প্ল্যানেট। কাক একটা পাখি যাকে আমরা প্রতিদিন দেখি, কিন্তু তার বুদ্ধিমত্তা সম্পর্কে খুব কমই জানি। প্রকৃতির এই আশ্চর্য পাখিটি কেবল শিকারই নয়, বরং সমাধান খোঁজার জন্যও দক্ষতায় অনন্য। এক ব্যক্তি কাককে খাবার যদি দেন, কাক তাকে চিনে রাখতে পারে। কাক মানুষের মুখ মনে রাখতে পারে। যদি কেউ তাকে আঘাত করে, সে তাকে বহুদিন ধরে চিনে রাখে এবং সতর্ক রাখে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কাক প্রতিশোধ নিতেও পারে। আপনার কি জানা আছে কাক ধাঁধা সমাধানে সক্ষম? এটা একমাত্র পাখি যা জটিল সমস্যার সমাধান করতে পারে, এমনকি জল পান করার জন্য যে বোতলে ঢিলও ফেলতে পারে যাতে জলের স্তর ওপরে ওঠে, যা আমরা বড় হয়ে আর্কিমিডিসের সূত্র থেকে জেনেছি। আসলে কাক খুব সামাজিক প্রাণী। তারা নিজেদের ভাষায় একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে, বিপদের সংকেত দিতে পারে, এমনকি ভবিষ্যতে কোন এলাকায় খাবার আছে তা শেয়ারও করতে পারে। এমন নয় যে কেবল ভারতেই, সারা বিশ্বে কাক মানুষের সাথে বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। জাপানে কাক ট্রাফিক লাইটের সাহায্যে বাদাম ভাঙতে শিখেছে। ভারতীয় সংস্কৃতিতে কাকের বিশেষ স্থান রয়েছে, যা প্রাচীন গল্প এবং বিশ্বাসে দেখা যায়। একটা শিম্পাঞ্জি বিভিন্ন সমস্যার সমাধানে অসামান্য দক্ষতা দেখাতে পারে। তাছাড়া শিম্পাঞ্জির ডিএনএ মানুষের ডিএনএর সাথে প্রায় 98% মিল রয়েছে, যা তাদের মধ্যে জিনগত সম্পর্ককে খুব কাছাকাছি প্রমাণ করে। তবে একটা 4 মাস বয়সী একটা ছোট্ট কাক কিছু কিছু ক্ষেত্রে শিম্পাঞ্জির থেকেও অনেক বেশি বুদ্ধিদীপ্ত হতে পারে। আসলে আমি বলতে চাইছি মাথা বা ব্রেন সম্পর্কে কথা। এটা সবারই আছে, কিন্তু কতজন তার সঠিক ব্যবহার করে আর কতটুকুই বা ব্যবহার করে, সেখানে একটা ছোট্ট পাখি কাক এত ছোট মাথা হয়েও অনেক বড় বড় বুদ্ধিদীপ্ত কাজ করে থাকে। আসলে ব্রেনটাকে কতটা ইউজ করছে বা ব্যবহার করছে, এটাই আমাদের দিন শেষে হিসেব করা দরকার। তাই কাক কেবল একটা সাধারণ পাখি নয়, এটি ঈশ্বরের অন্যতম বুদ্ধিমান সৃষ্টি। আমাদের উচিত এই আশ্চর্যজনক পাখির প্রতি শ্রদ্ধা এবং কৌতূহল বজায় রাখা।
তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? বুদ্ধিমান পাখি কাককে নিয়ে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সকলেই। কমেন্ট করে জানাবেন কাক সম্পর্কে আপনাদের মনে কি কি প্রশ্ন আছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।